আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 11 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে বেড়ায়। কি সৃষ্টি করে বেড়ায়? খেয়াল করবেন, আল্লাহর ডাইরেক্ট কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা খেয়াল করো, ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমাদের ভিতরে কিছু মানুষ আছে যেই মানুষগুলো জমিনের ভিতরে শুধু ফিতনা সৃষ্টি করে বেড়ায়, বায়ে বায়ে দ্বন্দ্ব লাগিয়ে বেড়ায়। বলেন কি করে বেড়ায়? আছে না কিছু মানুষ? কথা কয় না, আছে না? জবাব দিবেন আজকে, আমার খবর আছে একদম। আমাদের ভিতরে কিছু মানুষ আছে না যারা ফিতনা সৃষ্টি করে বেড়ায়? যদি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা তো সমাজের ভিতরে ফিতনাটা বাজাইছো, তোমরা তো ফিতনাবাজ, তোমরা কি ফিতনাবাজ, তখন তারা কিন্তু একটা উত্তর দেয়। কি উত্তর দেয়? আপনি যে উত্তরটা দিবেন যে আমি যদি এই মুহূর্তে একজনের প্রশ্ন করি যে আপনি সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করতেছেন, আপনার কারণে সমাজের ভিতরে বিশৃঙ্খলাটা লেগে আছে, তখন সে কিন্তু একটা উত্তর দেয়। কি উত্তর দেয়? যে না, আমরা তো ফিতনা সৃষ্টি করি না, আমরা চাইতেছি ভাইয়ে ভাইয়ে মিল হয়ে সমাধান করার জন্য। কি করার জন্য? আমরা ভাইয়ে ভাইয়ে সমাধান করে যেন মিলে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে এই কথাটা বলবেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ঘোষণা করে দিয়েছেন। আপনি বলতেছেন যে আমি তো ফিতনা সৃষ্টিকারী না, আমরা তো চাচ্ছি যে আমাদের সমাধান হোক। কি হোক? সমাধান হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথাটা যে সে বলবে, সেই কথাটা 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হবে তোমরা তো জমিনের ভিতরে ফিতনা সৃষ্টিকারী, বায়ে বায়ে দ্বন্দ্ব সৃষ্টিকারী, তখন তারা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, না আমরা তো ফিতনা সৃষ্টিকারী না, আমরা তো সমাধানকারী, আমরা চাই সমাধান করার জন্য। এখন দেখেন আপনাদের সাথে মিলে কিনা উত্তরগুলা। আমি বলি না, আল্লাহ কুরআন ডাইরেক্ট বলছে, কোনো তাফসীর না, ডাইরেক্ট কুরআন আল্লাহ নাই। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলতেছেন তারা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করবে। যখন তাদেরকে বলা হবে তোমরা কেন সমাজের ভিতরে ফিতনা করতেছো, তখন তারা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফিতনা সৃষ্টিকারী না, আমরা চাই ভাই ভাই এক হয়ে যায়, আমরা ভাই ভাই এক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা জেনে রাখো যে এই মানুষগুলো বলতেছে আমরা সমাধান চাচ্ছি, আমরা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করি নাই। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয় আলা, আল্লাহ রাব্বুল আলামিন শব্দ আলা শব্দ ব্যবহার করেছেন, কঠোরতা অবলম্বন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তোমরা জেনে রাখো ওই মানুষগুলাই হলো সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ। যে মানুষগুলো বলবে যে আমরা সমাধান চাচ্ছি কিন্তু ভিতরে হিংসা অহংকার নিয়ে ঘুরবে, আল্লাহ বলতেছেন খবরদার। আলা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে মাত্র কয়েক জায়গায় ব্যবহার করছেন। আলা শব্দের তো সাবধান, সব জায়গায় আল্লাহ বলেন নাই, এই আলা শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ এই জায়গায় বলতেছেন আলা, সাবধান, যে তোমাদের ভিতরে যারা বলবে যে আমরা সমাধান করার চেষ্টা করতেছি, আল্লাহ বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তোমাদের ভিতরে তারাই আসল ফিতনাকারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আপনার ভিতরে যখন আপনি বলবেন আমি তো বুঝতে পারতেছি না, আমি যে সমাধান করতেছি, আমি যে ফিতনা বাজাইতেছি, আল্লাহ বলতেছেন ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা নিজেরাও বুঝতে পারতেছে না তারা যে সমাজে ফিতনা ছড়িয়ে বেড়াচ্ছে। আল্লাহ প্রত্যেকটা সিম্পটম এই জায়গা তুলে ধরছে যে তারা যে সমাজের ভিতরে ফিতনা ছড়াইতেছে, তারা নিজেরও টের পাইতেছে না যে আসলে এটা ফিতনা, এটা আসলেই ফাসাদ, এটা আসলেই ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হওয়ার একটা মাধ্যম। যেই লোকটা দ্বন্দ্ব ছড়াইতেছে সে নিজেও টের পাইতেছে যে এটা দিয়ে আমার কত বড় ক্ষতি হইতেছে।
এই আলামতগুলা কার?